এপিসোড ২ এর প্রথমে টাইনের বন্ধুরা তাকে তার ফেসবুক পোস্ট সম্পর্কে জিজ্ঞেস করতে থাকলে সে সকল ঘটনা তাদেরকে খুলে বলে। পরবর্তী সিনে টাইন যখন ক্লাসের প্রজেক্ট শো করছিল তখন সারাওয়াতের মেসেজ আসলে টাইন তাকে ফেসবুকে এরকম পোস্ট করতে নিষেধ করে, যেখানে সারাওয়াত তাকে একটা ভিডিও সেন্ড করে। টাইন ভিডিও প্লে করলে সেটা 18+ হয়, যেটা দেখা মাত্র ক্লাসের সবার ফেস এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। তখনই সেটা দেখে টাইন বুঝতে পারে ভিডিও প্রজেক্টরে প্লে হচ্ছে। টাইন এই বিষয়ে অনেক বেশি ঘাবড়ে যায় এবং নার্ভাস হয়ে টিচারকে সরি জানায়। ক্লাসের পরে একটা মেয়ে তাকে জিজ্ঞেস করে টাইন সারাওয়াতকে লাইক করে কিনা, যেখানে টাইন এই বিষয়ে মানা করে আর বলে সে শুধু মেয়েদেরকেই পছন্দ করে, যেটা শুনে মেয়েটা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টাইনের ফ্রেন্ডরা তাকে জলদি সারাওয়াতের ফোন রিপেয়ার করে দিতে বলে, না হলে যে তার ইমেজের 12টা বাজবে সে বিষয়েও সাবধান করে দেয়। টাইন ফোন ঠিক করতে গেলে দোকানদার জানায় এই ফোনটি ঠিক করা পসিবল না, যেটা শুনে টাইন একটা বাটন ফোন নিয়ে সারাওয়াতের কাছে পৌঁছে যায়। আর সে সারাওয়াতকে অফার করে যে তার পকেট মানি আসলে সে সারাওয়াতকে নতুন ফোন কিনে দিবে, ততদিন পর্যন্ত সারাওয়াত যেন এই ফোনটাই ইউজ করে। সারাওয়াত জানায় সে নতুন ফোন কিনে নিয়েছে আর টাইনকে তার ফোন ফেরত দিয়ে চলে যেতে লাগলেই টাইন তাকে আটকায় এবং সারাওয়াতকে তার ফেক বয়ফ্রেন্ড হওয়ার জন্য অফার করে। আর গ্রিনের বিষয়ে সে সব কিছুই সারাওয়াতকে খুলে বলে। টাইন জানায় সে মেয়েদেরকে পছন্দ করে, তাই সে গ্রিনের কাছ থেকে পিছু ছাড়াতে চায়। টাইন আরও বলে সে জানে সারওয়াত কেউ তার লাইফে ইন্টারফেয়ার করুক এটা একেবারেই পছন্দ করে না। সারওয়াত বলে টাইন সেটা অলরেডি করেছে। পরবর্তী সিনে টাইন এসব তার বন্ধুদেরকে জানালে তারা তাকে সারওয়াতের ফোন নাম্বার আর লিন আইডি কেন চায়নি এই বলে বকা দিতে থাকে। ওম টাইনকে একটা ভিডিও দেখায় যেখানে সারওয়াতকে একটা মেয়ে জিজ্ঞেস করে সে কোন গ্রুপে বা কোন ক্লাবে জয়েন করবে। সারওয়াত জানায় সে এখনও সিদ্ধান্ত নেয়নি। এটা দেখে ফোম বলে সারওয়াত যেই গ্রুপে জয়েন করবে টাইনকেও সেই একই গ্রুপে জয়েন করতে হবে, তাহলে সে সারওয়াতের কাছাকাছি থাকতে পারবে। টাইন জানায় সে সারওয়াতকে কাউকে বলতে শুনেছে যে সে মিউজিক ক্লাবে জয়েন করবে। টাইন জানায় সে মিউজিক ক্লাবে কিভাবে জয়েন হতে পারে, কারণ সে তো কোনো ইনস্ট্রুমেন্টই ইউজ করতে জানে না। তো তার বন্ধুরা এই বিষয়ে পরে ভেবে নেবে বলে জানায়। সেখান থেকে যাওয়ার সময় টাইনের বন্ধুরা সুইমিং ক্লাবের মেয়েদেরকে দেখে সেই ক্লাবে জয়েন করে নেয়। তখনই গ্রিন সেখানে এসে টাইনকে কুকিং ক্লাবে গিয়ে জয়েন হওয়ার জন্য অফার করে, কিন্তু টাইন বাহানা করে সেখান থেকেও পালিয়ে যায়। পরবর্তীতে টাইন আর তার বন্ধুরা মিউজিক ক্লাবের অনেক লম্বা লাইন দেখে ভাবে তারা এখন কি করবে। অন্যদিকে ক্লাবের প্রেসিডেন্ট আর সেক্রেটারি নিজের পরিচয় দিয়ে বলে তারা জানতে পেরেছে অনেকেই শুধুমাত্র একটা ছেলের জন্যই এই ক্লাবে জয়েন করেছে। তো এই রকম যারা আছে তারা যেন এখনই বের হয়ে যায়। সবাই যেতে থাকলে ডিম দেখে পুরো জায়গাটাই খালি হয়ে গিয়েছে, যা দেখে সে তাদেরকে থামিয়ে দিয়ে বলে যে কারণেই তারা জয়েন করে থাকুক না কেন মিউজিক পছন্দ করলে তারা এই ক্লাবে থাকতে পারে। যেটা শোনা মাত্রই সবাই সেখানে আবারও বসে পড়ে। তখন মিউজিক ক্লাবের ওয়েলকাম সেরেমনিও শুরু হয়ে যায়। প্রথমে সবাইকে স্টেজে তুলে ডান্স করানো হয়, পরবর্তীতে রিক্রিয়েশন অ্যাক্টিভিটি করানো হয়, লাস্টে স্ন্যাক্স ফ্রম ফ্রেন্ডশিপ গেম খেলা হয়, যেখানে একজন পার্টনারকে অন্য পার্টনারকে মুখের মাধ্যমে স্ন্যাক্স খাওয়াতে হয়। টাইনের পার্টনার সারাওয়াত ছিল। গেমের সময় টাইন অনেক নার্ভাস থাকলেও সারওয়াত গেম নিয়ে অনেক সিরিয়াস থাকে, যে কারণে গেমের সময় তাড়াতাড়ি করে স্ন্যাক্স শেষ করতে গিয়ে টাইনের লিপসের সাথে সারওয়াতের লিপস টাচ হয়ে যায়। ব্রেকের পর টাইন সারওয়াতকে আস্ক করে সে গেমকে এত সিরিয়াসলি নিয়েছিল কেন, তার লিপস টাচ করেছে কেন। সারওয়াত বলে সে রাগ কেন করছে, যেখানে সে নিজেই সারওয়াতকে তার বয়ফ্রেন্ড হওয়ার অফার করেছে। টাইনের ফ্রেন্ডরা তাকে জিজ্ঞেস করে সারওয়াত তার ফেক বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করার জন্য রাজি হয়েছে কিনা। টাইন জানায় সে এটা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছে। ফুয়েক তাকে জলদি সারওয়াতকে রাজি করাতে বলে, না হলে গ্রিন তাকে ক্লাব থেকে বের করিয়ে নিবে। টাইন জানায় সে সন্ধ্যায় এ বিষয়ে জিজ্ঞেস করে নিবে। টাইন মিউজিক ক্লাবে গিয়ে সারওয়াতকে খুঁজতে থাকলে এয়ার জানায় যারা ইনস্ট্রুমেন্ট বাজাতে জানে এবং জানে না তাদেরকে দুটো আলাদা রুমে প্র্যাকটিস করার জন্য রাখা হয়েছে। টাইন এটা শুনে স্যাড হয়ে যায়। এয়ার মনে করে টাইন ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে না বলে দুঃখী, তাই সে তাকে গিটারের বেসিক শিখাতে থাকে, যেটার ফলে টাইনের ফিঙ্গারে পেইন হতে থাকে। টাইন সেখান থেকে উঠে হাত ধুতে গেলে সেখানে গ্রিন তার কাছে এসে তাকে কুকিং ক্লাবে জয়েন হওয়ার পরামর্শ দেয়।
তাইন আবারও বিভিন্ন কথার জালে ফাঁসিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাইন ভুল কার্ডস প্লে করলে ইয়াদ তাকে আশ্বস্ত করে বলে চেষ্টা চালিয়ে যেতে, যেখানে ডিম জানায় এত সময় নেই, কারণ ইউনিভার্সিটির বোর্ড বেশি মেম্বার ক্লাবে রাখতে বারণ করে দিয়েছে, যেখানে সকল নতুন মেম্বারদেরকে ফ্রাইডেতে টেস্ট দিতে হবে। যারা যারা পাস করবে শুধুমাত্র তারাই এই ক্লাবে থাকতে পারবে। যেটা শুনে তাইন চিন্তিত হতে থাকে। তাইন টেস্টে পাশ করার জন্য অনেক রাত পর্যন্ত প্র্যাকটিস করছিল, কেননা তার নিজস্ব গিটার ছিল না। এক সময় তার খিদা লাগলে সে সেখান থেকে স্ন্যাক্স খেতে থাকে, যেগুলো কিনা সারাওয়াতের ফ্যানরা তার জন্য রেখে গিয়েছিল। তখনই সেখানে সারাওয়াত চলে আসে, যাকে দেখে তাইন নার্ভাস হয়ে স্ন্যাক্সগুলো রেখে দেয়। তাইনকে পুরাতন গিটারে প্র্যাকটিস করতে দেখে সারাওয়াত তাকে নিজের গিটার দিয়ে অন্যান্য কোর্স শিখাতে থাকে। সারাওয়াতের এত ভালো প্লেয়িং শুনে তাইন জিজ্ঞেস করে সারাওয়াত মিউজিক নিয়ে পড়ছে না কেন। সারাওয়াত জানায় মিউজিক সে অনেক পছন্দ করে, আর এটা সে অনেক এনজয়ও করে। আর এই পছন্দের জিনিস যদি এনজয় করার বদলে সে শিখতে যায়, তাহলে সে এনজয় করতে পারবে না। তাই সারাওয়াতকে তার ফেক বয়ফ্রেন্ড হতে রিকোয়েস্ট করে। সারাওয়াত জিজ্ঞেস করে সে কি এই কারণেই এই ক্লাবে জয়েন করেছে। তাইন সেটার উত্তরে হ্যাঁ জানালে সারাওয়াত রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন ক্লাবে এসে সারাওয়াত যখন টাইনকে খুঁজছিল, তখন একজন এসে তাকে জানায় টাইন ভালো পারফর্ম করতে পারবে না ভেবে এই ক্লাব ছেড়ে দিয়েছে। সারাওয়াত সেখান থেকে স্টোর রুমে গেলে টাইন পেছন থেকে এসে তাকে একটা আলমারিতে আটকে দেয়, আর বাইরে থেকে বলতে থাকে সারাওয়াত যদি তার ফেক বয়ফ্রেন্ড হতে রাজি না হয়, তাহলে সেই দরজাটা আর খুলবে না। তখনই গ্রিন পেছন থেকে টাইনকে আওয়াজ দিলে টাইন ও ভয়ে আলমারিতে ঢুকে পড়ে, আর সারাওয়াতকে চুপ রাখতে তার মুখ চেপে ধরে। গ্রিন আলমারি খুলতে গেলেই সারাওয়াত বের হয়ে বলে টাইন এখানে নেই, সে একাই এখানে ঘুমাচ্ছিল। গ্রিন এটা শুনে কনফিউজড হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। সারাওয়াত টাইনকে ক্লাব ছেড়ে দিতে বলে, কারণ সে টেস্টে পাশ করতে পারবে না। তখনই টাইন চ্যালেঞ্জ করে বসে যে সে এই টেস্টে যে কোনোভাবে পাশ করবে, আর যদি সে এই টেস্টে পাশ করতে পারে তাহলে সারাওয়াতকে তার ফেক বয়ফ্রেন্ড হতে হবেই। সারাওয়াত এই প্রস্তাবে রাজি হয়ে যায়। টাইন টেস্টে পাশ করার জন্য গিটার অ্যাপ ব্যবহার করে প্র্যাকটিস করতে থাকে। পরের দিন টেস্টের সময় টাইন পাস করার জন্য লুকিয়ে নিজের ফোনে মিউজিক বাজিয়ে রেখে গিটার বাজানোর নাটক করতে থাকে, আর তখনই তার ফোনে কল চলে আসলে সে ধরা পড়ে যায়। তাই ডিম তার চিটিং বুঝতে পেরে তাকে চলে যেতে বলে, কেননা সে রুলস ব্রেক করেছে। টাইন তখন আরেকটা সুযোগ চাইলে ইয়ার ডিমকে টাইনের জন্য আরেকটা সুযোগ করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। ডিম রাজি হয় এবং সারাওয়াতকে তার গিটার টাইনকে দেওয়ার জন্য বলে। সারাওয়াত সেটা নিয়ে টাইনকে দিয়ে আসে। টাইন গিটার বাজাতে থাকলে ডিম তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, কিন্তু টাইন কোনো অ্যান্সার করতে পারে না। তখন ডিম রেগে তাকে বলে টাইন আসলে জানেটা কি। টাইন বলে সে শুধু সারাওয়াতকে জানে, যার কারণে সে গিটার শিখতে চায়। একটু পরে রেজাল্ট আসলে টাইন চেক করে নিজের নাম সবার নিচে। টাইন এটা এসে সারাওয়াতকে জানালে সে বলে টাইনকে দয়া করে পাশ করানো হয়েছে। সারাওয়াত কথা বলতে গিয়ে ভুল করে টাইনের স্ন্যাক্স ফেলে দিলে টাইন বলে এইসব সারাওয়াতের ফ্যান্সরা তার জন্য দিয়ে গিয়েছে, শুধুমাত্র একটা জুসের বোতল কেউ একজন টাইনের জন্য দিয়েছে। সারাওয়াত সেই বোতল ছিনিয়ে নিয়ে পান করে নেয়, আর তাতে কিছু লিখে সেটা টাইনকে দিয়ে দেয়, আর বলে সারাওয়াত এখন টাইনের ফেক বয়ফ্রেন্ড হওয়ার জন্য প্রস্তুত। টাইন এটা শুনে সারপ্রাইজড এবং একই সাথে কনফিউজড হয়ে যায়। সে বলে সারাওয়াত কি বলেছে এটা সে বুঝতে পারেনি। তখনই বোতলের গায়ে লেখা দেখে, যেখানে লেখা ছিল হি ইজ টেকেন, যেটা পড়ে টাইন বুঝতে পারে সারাওয়াত তার প্রস্তাবে রাজি। তাই সে অনেক খুশি হয়ে যায়। আর এই সুন্দর এবং কিউট মোমেন্টের মাধ্যমে এপিসোড 2 এখানেই শেষ হয়ে যায়।